আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জোরে বলেন তো কার? আরো জোরে বলেন কার? বন্ধুগণ আমার, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা এই জমিনের উপর জুলুম করো তাহলে তোমাদেরকে আমি তোমাদের শিকড় সুদ্ধা তুলে ফেলবো। আর যারা জুলুমের শিকার হয়েছে তারা প্রশংসা করতে হবে। কিন্তু এই সমাজের উপর একটা দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে, বিনয়ী না হয়ে, আল্লাহর গোলামি না করে বলেন এতদিন ওরা খাইছে এখন আমরা খাবো, এজন্য রাস্তাঘাটের ইট বালি খোয়া টেম্পু স্ট্যান্ড গুলা দখল করা শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কথা বলেন। জুলুম থেকে নিষ্কৃতি হওয়ার পর প্রশংসা করতে হবে, জোরে বলেন তো কার? সহযোগিতা করার পর প্রশংসা করতে হবে, জোরে বলেন কার? তা না করে এক শ্রেণীর লোক এখানে এই জমিনের উপর ইট বালি খোয়া টেম্পু স্ট্যান্ড যা পারে রাস্তাঘাটের ইট বালি খোয়া থেকে শুরু করে নিয়ে এই যে ফুটপাতের একটা ব্যবসায়ী পর্যন্ত নিস্তার পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন জেনেছি, কোরআন বুঝেছি, এই দেশ সবাই চালিয়েছে, কোরআনের হাতে তুলে দিতে হবে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। কষ্ট হয়? কষ্ট হয়? কোরআনের মালিক জোরে বলেন তো কে? আল্লাহ বলল এই সমাজে যখন জুলুম থাকবে না তখন প্রশংসা হবে কার? কিন্তু তোমরা জুলুম করো কেন? আবার ওগুলো দখল করো কেন? আল্লাহ স্পষ্ট বলছেন যেটা করা যাবে। দুনিয়ার মানুষ এমন একটা লোককে আমি কোরআনুল হাকিম দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলহামদুলিল্লাহি রাব্বিল। এই দেখেন আলামিন, এই যে আলামুন এটা হলো বহু বছর, আলম হলো এক বছর। এটা আলামুন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে মোজাফ এলাই হয়েছে। আরে মাওলানা যারা আছেন তারা বুঝবেন। তার মানে আসমান জমিন, আসমান একটা আলম, জমিন একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, ফেরেশতা একটা আলম, মানুষ একটা আলম, অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম। সব আলম জগতের রব, জোরে বলেন তো কে? নবীগণ সব আলম জগতের রব যেমন আমি আল্লাহ, অনুরূপ ভাবে সকল আলম জগতের নবীও হলো আমার নবী। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। দুনিয়ার মানুষ এমন একটা নবীকে আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়ে ধন্য করেছি। এই সমস্ত পৃথিবী জান্নাত এবং জাহান্নাম যদি একদিকে তোলা হয় আর কোরআন আমার নবীকে যদি একদিকে তোলা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খুব ভালো করে খেয়াল করুন,
এ কোরআনের সাথে থাকলে সহযোগিতা করবেন, জোরে বলেন তো কে? আর জোরে বলেন কে? কেমন সহযোগিতা? সময় নাই, আমার টাইম প্রায় শেষ। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এটা কোনো কিতাব নয়, স্বয়ং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। কোন নবীকে সাত আসমানের উপরে ওঠানো হয় নাই, কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবীকে সাত আসমান, জমিন, জান্নাত এবং জাহান্নাম দেখে এসে নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমার সাথে কথা বলছেন, হাল তুকাল্লিমু মাইয়া, আমার সাথে কথা বলছেন, দুনিয়ার আর কারোর সাথে কি কথা বলবেন? মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তুমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি তুর পর্বতের নিচে। আর আমি? আপনি না হয় উপরে? না মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, কুল্লু হিজাব আলফা সানা। তোমার এবং আমার মধ্যে এক নয়, দুই নয়, ৭০,০০০ নূরের পর্দা আছে। কুল্লু হিজাব আলফা সানা, এক একটা পর্দা ৭০,০০০, ১০০ বছরের রাস্তা। মুসা তুমি এবং আমার মধ্যে এক নয়, দুই নয়, ৭০,০০০ নূরের পর্দার ওই পারে তুমি মুসা, আর আমি আরশে আজিমের মালিক, আরশে আজিম থেকে তোমার সাথে কথা বলছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা তুমি যখন আমার সাথে কথা বলতে আসো, ৪০ দিন রোজা রেখে তুর পর্বতে আসতে হয়, কিন্তু সাতাআতা উম্মতি, এমন একটা উম্মত এই পশ্চিম বালিয়া শান্তির মোড়ে যুব সমাজের উদ্যোগী কোরআনুল কারীমের হাকিমের মাহফিলে এসে বসবে, তাদের সামনে আমি রোজা রেখে আসতে হবে না, ডাইরেক্ট আসবে, আর আমার কালাম দিয়েছি, ডাইরেক্ট তারা আমার সাথে কথা বলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, দেখো আমি তোমাকে এই সহযোগিতা যেমন করেছিলাম, অনুরূপ ভাবে এই নবীকে বদর প্রান্তরে আমি সহযোগিতা করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। বদর প্রান্তরে ৩১৩ জন মাত্র সাহাবী, প্রাণের বন্ধু আমার, এই ৩১৩ জন সাহাবীকে নিয়ে, হাজারেরও বেশি সাহাবীদেরকে মোকাবেলা করতে গিয়া নবী আমার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, মাবুদ আপনার সহযোগিতা ছাড়া এখানে বিজয় লাভ করা সম্ভব নয়। বিজয়ের মালিক জোরে বলেন তো কে? রাজশাহীবাসী জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব। সাহায্য চাইতে দেরি হয়েছে, সাহায্য দিয়েছেন, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবীগণ, আপনি আমার সাথে সহযোগিতা চেয়েছেন, সহযোগিতা চাইতে দেরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনি টেনশন করবেন না, আগামীকাল সকাল 10টায় আমি আমার আরশে আজিমের মালিক, আমি ১০০০ ফেরেশতা দ্বারা জিবরাইলের নেতৃত্বে আমি সহযোগিতা করব। আল্লাহর হাবিব বলবেন, নবীগণ প্রভুগণ ১০০০ ফেরেশতা দ্বারা আমাকে সহযোগিতা করলে চলবে না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনি আজকে বদর প্রান্তরে হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন ফেরেশতা দিয়ে সহযোগিতা করলে হবে না, কি করতে হবে? আরশে আজিমের মালিক আরশ ছেড়ে দিয়ে স্বয়ং আল্লাহ আজকে বদর প্রান্তরে আপনাকে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজয়ুহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা
বানা। নবী আলেম ওলামা এখানে আছেন, আমি ওহী করলাম রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, আমি স্বয়ং বদর প্রান্তরে আন্নী মাআকুম, স্বয়ং আমি নবী আপনার সাথেই আমি হাজির হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। বদর প্রান্তরে যুদ্ধ শেষ, যখন 70 জন কাফের চলে গেছে, মাটির নিচে নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে, আর 70 জন বন্দী হয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, নবী বলছেন, প্রভু আপনার সহযোগিতা ছাড়া এই সাহায্য এবং এই বিজয় লাভ করা সম্ভব নয়। এর কৃতিত্ব আমরা মুসলমান, আমরা সাহাবী, এই কৃতিত্ব আমাদের নয়। এই কৃতিত্ব জোরে বলেন তো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। নবী আপনি মনে করেছেন আপনি এদেরকে হত্যা করেছেন? না, আপনি হত্যা করেন নাই, স্বয়ং আমি আরশের মালিক এই হত্যা করেছি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আমার আলোচনা শেষ পর্যায়ে যে কথা আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি সেটা হলো, আমি আমার মূল কথায় আজকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামে বলছেন, যে কথা আমি প্রথমেই দিয়ে শুরু করেছি, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম। নবী গো, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক, এমন একটা কিতাব আমি আপনাকে দিয়েছি যে কিতাব লা মুবাদদিলা লিকালিমাতি, এর একটা শব্দ, একটা নুকতা, একটা বর্ণ পরিবর্তন করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে দেখেন ইন্ডিয়ার সংবিধান, ভারতের সংবিধান, এক নয় দুই নয়, অনেকবার মানুষের কল্যাণের জন্য সংশোধন করা হয়েছে। শুধু তাই নয়, যারা উন্নত রাষ্ট্র দাবি করে, গণতন্ত্রের যারা লিডার দাবি করে, প্রয়োজনের জন্য তারাও এই সংবিধান তারা পরিবর্তন করে। আপনার আমারও প্রিয় জন্মভূমি বাংলাদেশেও এক নয় দুই নয়, এক ডজনেরও বেশি, প্রায় 1.5 ডজন পর্যন্ত এই সংবিধান পরিবর্তন করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, ও রাজশাহীবাসী, ও বাংলাদেশের মানুষ, তোমার সংবিধান ডক্টর কামাল লিখেছে, এজন্য বারবার পরিবর্তন করতে হয়। পরিবর্তন করেছো, মানুষের শান্তি তুমি দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? শান্তি দিতে পারে একমাত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম। দুনিয়ার মানুষ, লা মুবাদদিলা লিকালিমাতি, এটা এমন একটা কিতাব, কিয়ামত এসে যাবে, এর মধ্যে আধুনিক রাষ্ট্র কায়েম করতে গেলে, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে গেলে, আধুনিক পরিবার গঠন করতে গেলে, আধুনিক সমাজ গঠন করতে গেলে, আধুনিক লেটেস্ট মানুষ হতে গেলে, আধুনিক পরিবার গঠন করতে হলে, মেয়েকে আধুনিক বানাতে হলে, স্ত্রীকে আধুনিক বানাতে হলে, নিজে আধুনিক হতে হলে, যা কিছু উপাদান সবগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিম
হাতিমের মধ্যে পরতে পরতে আমি ঢুকাইয়া দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে আমি লাঠি দিয়েছি, যে লাঠিটা এরকম বগলে যদি ধরে 1000 পাওয়ারের বাল্ব সামনে তার চাইতেও আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। ওই লাঠির পাওয়ার দিয়েছেন, জোরে বলেন তো কে? মূসা আলাইহিস সালাম নয়, লাঠির আজকের পাওয়ার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুলাইমান আলাইহিস সালাম এমন একটা মুজিজা দিয়েছিলাম, যে মুজিজা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর দিয়ে উড়ে যেতে পারত। শুধু তাই নয়, পাহাড়ের গর্তের পিপিলিকা, 4 কিলোমিটার দূরে পাহাড়ের গর্তের পিপিলিকা একজন পিঁপড়া আরেকজন পিঁপড়ার সাথে কি কথা বলে ওটা আমি সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতাম, তার ভাষাগুলো বুঝতে পারতাম। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নয়, তার মুজিজাও নাই। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, কুম বিইজনিল্লাহ, আল্লাহর অর্ডারে তুমি একজন কবর থেকে মৃত্যু ব্যক্তিকে বিসমিল্লাহ বলতে দেরি হতো, বিসমিল্লাহ বলতে দেরি হতো, মৃত্যু ব্যক্তিকে কবর থেকে জিন্দা করে দিতেন। জোরে বলেন তো কে? আজকে ঈসা আলাইহিস সালাম নয়, কবর থেকে কোন জিন্দাকে মৃত্যুকে আর কেউ জিন্দা করতে পারে না। এই সমস্ত আর কিছু নাই। কিন্তু আমার আপনার হাবিবকে 1 নয় 2 নয়, প্রায় 3,500-3,500-এরও বেশি মুজিজা দেওয়া হয়েছে। সবচাইতে বড় মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অতীতে নবী রাসূলকে মুজিজা দিয়েছি, মুজিজা দেওয়ার পর যদি তারা না মানে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। নবী নাই, মুজিজাও নাই, কিন্তু আমার আপনার আখেরি জামানার পয়গম্বর ইন্তেকাল করেছে, কিয়ামত পর্যন্ত মুজিজা আমাদের কাছে রেখে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা, যে মুজিজায় নারীদের কোনো ইজ্জত আবরু ছিল না, নারীদের ইজ্জত দিয়েছেন কোরআন, নারীদের ইজ্জত দিয়েছেন আল্লাহ, নারীদের ইজ্জত দিয়েছেন, জোরে বলেন তো কে? যে নারীদেরকে ছেকা দেওয়া হতো, মুখে বিয়ে করা হতো না, বিধবার মুখে ছেকা দেওয়া হতো, যে নারীরা উলঙ্গ হয়ে কাবা ঘর দোয়াত করত, ওই নারীকে আজকে মর্যাদা দিয়েছেন ইসলাম, মর্যাদা দিয়েছে কোরআন, মর্যাদা দিয়েছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা বিয়ে করেছেন তারা একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। বিয়ে করা মনে হয় জয়যুক্ত হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা একটু তাকবীর দেন তো। আলহামদুলিল্লাহ। ভাই যারা বিয়ে করেননি এখানে আসেন তো, একটু বসেন। আপনি দেখতে পাচ্ছি ডানে, একটু মেহেরবানি করে বসেন। শুনেন, বিয়ে যারা করতে যায়, এই আমার দিকে খেয়াল করেন, এখানে আলেম ওলামা আছে, আমার দিকে খেয়াল করেন। বিয়ে যখন করতে যায় তখন প্রথমে বরের পক্ষ থেকে কনের কাছে প্রস্তাব পাঠাতে হয়। যারা বিয়ে করেছেন তারা হ্যাঁ বলুন, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? তার মানে কি, ওই বিয়ের বাড়িতে যতই আপনি খানা পিনা করেন আর যাই করেন, যদি কনে যদি রাজি না হয়, আপনার কিন্তু একটা খাবার তো দূরের কথা, বাঁশ দিয়ে পিটায়ে বর সুদ্ধা পিটায়ে একদম তাড়িয়ে দেওয়ার ইতিহাসও কিন্তু এই বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি বুঝাইতে চাই, বর যতই এভাবে থাকুক, কিন্তু স্ত্রী কোন পক্ষ যদি রাজি না হয়, ওই বিয়েটা জোরে বলেন তো হবে। ইসলামে ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? নারীদের মর্যাদা ছিল না, মর্যাদা দিয়েছেন, জোরে বলেন তো কে? আর জোরে বলেন কে? আবার
বলেছেন স্ত্রীরা আমার কাছে পছন্দ, তোমরা উলঙ্গ উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করো না, এটা আমার কাছে বেলাল্লাপনা। এটা হলো এই অশ্লীলতা ইসলাম পরিহার করেছে, নবী আমার পরিহার করেছে। কোন নারী যদি, নারীদের ইজ্জত ছিল না, একজন বেগানা নারী যদি কোনো আমার ভাইকে, যুবক ভাইকে যদি রাত 12টায় ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যদি কিছু লেখে, আল্লাহর কসম কোন স্ত্রী যদি লেখে, ওই স্ত্রীর গায়ে হাত তোলা ইসলাম তার স্বামীর জন্য জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে সমাজে স্ত্রীদের কোনো মর্যাদা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। ভাই একটা কথা মাথায় রাখেন, স্ত্রীর কোনো মর্যাদা ছিল না, স্ত্রীদের মর্যাদা দিয়েছে ইসলাম। নারীর মর্যাদা ছিল না, নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। প্রথমে বিয়েতে প্রস্তাবনা দিতে হয়, আবার তাকে মহারণাও দিতে হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মহারণা ছাড়া কোনো বিয়ে হবে না। স্ত্রীর, নারীদের মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর নাস্তিক কুলাঙ্গাররা আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গ করে নামানোর পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। আমরা বলতে চাই, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, সেটা মাতৃগর্ভে ছিলাম না পিতৃগর্ভে ছিলাম, সেখানে সুষম বন্টন। আমরা নারী পেটের মধ্যে আমরা ধরেছিলাম, নারীরা আমাদেরকে ধারণ করেছে, আমাদের মায়েরা আমাদেরকে ধারণ করেছে। কিন্তু কোন পুরুষ ইচ্ছা করলে কি এটা ধারণ করতে পারবে? তার মানে কি সুষম ইসলাম দিয়েছে ইনসাফ। এই যে শীতের দিন, খেজুর গাছের উপর কোন নারীরা কি উঠতে পারবে? কথা বলে। এজন্য নারীদের ইজ্জত দিয়েছে। নবী আবার বলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্লাসের যেখানে মুখ লাগাইয়া পানি খাইতাম, আমার নবী সেখানেই মুখ লাগাইয়া পানি খাইতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি হাড় চাবাইয়া চাবাইয়া রেখে দিতাম, আমার নবী এসে ওই হাড় গুলা চাবাইয়া চাবাইয়া খাইতো। মিসওয়াক করে রেখে দিতাম, রস শুকায় নাই, ওই মিসওয়াক দিয়ে আমার নবী মিসওয়াক করতেন। বলেন না সুবহানাল্লাহ? এজন্য স্ত্রীদের ব্রাশ দিয়ে ব্রাশ করা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত ছিল, নারীদের দাম ছিল না, নারীদের ইজ্জত আবরু দিয়েছেন। জোরে বলেন তো কে? আর জোরে বলেন